হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে সুজি ময়দা ডিম পরোটার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি একটা ছোটো সাইজে বাটি নিয়েছি, তার অর্ধেকের একটু বেশি সুজি নিয়েছি এবং ওটা একটা ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিলাম। সুজিটা যতক্ষণ সেন্ট উঠবে আর একটু কালার চেঞ্জ হবে তবে সুজিটাকে ভাজা হবে, নামিয়ে দেবো। তারপরে ভালো করে ভেজে নিতে হবে। সব ভাজাটা দেখায়নি, সুজি তো সবাই ভাজতে জানেন, তো এইভাবে ভালো করে ভেজে নেব। তারপর ওকে নামিয়ে রেখে দেবো। সুজি প্রায় ভাজা হয়ে গেছে, এবারে একে নামিয়ে দেবো। কালার চেঞ্জ হতে লেগেছে। আর এটা আমি দুটোর মতন সুজি নিয়েছি, দুটো পরোটা বানানোর মতন। সুজিটা নামিয়ে রাখলাম। এবার ওই বাটিটাতে এই হ্যান্ডেলটা আসার জন্য দেখতে পেলেন না, পেঁয়াজ আর সুজি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর যে যতটা সুজি নিয়েছি তার অর্ধেক ময়দা দিয়েছি। এবার একটা ডিম এতে ভেঙে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দেবেন, আর একটা ডিম ভেঙে এতে দিয়ে দেবো এবং একে ভালো করে মাখবো। আর মাখতে গেলে এই ডিম দিয়ে হবে না, এতে একটু একটু করে জল দিয়ে মাখতে হবে। আমি এতে মোটামুটি একটা বড় চামচের 4 চামচ মতন জল দিয়েছি। খুব লিকুইড করলেও হবে না, কিন্তু ভালো করে মাখতে হবে। সুজি ফুলতে শুরু করে যায়, সেই জন্যে একটু একটু করে জল দেবেন আর মাখবেন, তাহলেই বুঝবেন যে কতটা লাগবে জল। আপনি এই ব্যাটার থেকে 3টেও করতে পারেন, কম কম দিয়ে 3টেও করতে পারেন। এটা খুব মোটা আর একটু কড়কড়া করে লাল করে ভাজতে হয়। দেখুন, আমি মোটামুটি 4 চামচ মতন দিয়েছি জল, আর একটু দেবো। খুব লিকুইড করলে হবে না, মাখা হয়ে গেছে। এবারে ওই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সাদা তেলেও ভাজতে পারেন, আমি সর্ষের তেলে ভেজেছি। তিন চামচ তেল দিয়ে দেবো, আর তেলটা ফ্রাই প্যানের চারপাশে ঘুরিয়ে লাগিয়ে দেবো। তারপর একটু গরম হতে দেবো। আর যখন ওই সুজির ব্যাটারটা দেবো তখন গ্যাসের আঁচ কমিয়ে লো করে দেবো, এবং দেওয়া হয়ে গেলে তারপর হাই করবেন। এবারে আস্তে আস্তে করে ডিম যেমন করে ভাজা করেন, চারপাশে ছড়াতে থাকেন, ওইভাবে চারপাশেকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেবেন। আমি যেইভাবে ছড়াচ্ছি এইভাবে ছড়িয়ে দেবেন চারপাশে, গোল করে বানাবেন। ব্যাটারটা যতটা পারবেন টেনে, আমি মনে করি খুব বেশি এখন দেবেন না, যতক্ষণ না ছড়ানো হয় ততক্ষণ আঁচটা মিডিয়াম টু লোই রাখবেন, তারপরে হাই করবেন। পুরো হাই করে রাখলে এটা দিতে দিতে তলাটা পুড়ে যাবে। যখন তলাটা ভালো করে হয়ে যাবে, উপরটা তা অনেকটা শুকিয়ে আসবে, তারপর আস্তে করে ধরে একে উল্টো পেটটাও সেঁকে নিতে হবে ভালো করে। দেখুন, আমার ভালো করে ছড়ানো হয়ে গেছে। এবার এটাকে দেখে নিতে হবে যে তলাটা লাল হয়েছে কিনা। তলা যদি লাল হয়ে যায় তাহলে উল্টে দিতে হবে, আস্তে করে উল্টে দিতে হবে। কিন্তু সুজির এই পরোটা ধার দিয়ে ভেঙে যেতেও পারে, তো একটু সাবধানে উল্টাবেন। আর এটা খুব কড়কড়ে খেতে খুব ভালো লাগে। এটা আপনি সস দিয়ে খেতে পারেন, শুধুও খেতে পারেন, কিছুই লাগবে না। সস দিয়েও ভালো লাগে, শুধুও ভালো লাগে, আপনারা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন, বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে খুব ভালো লাগে। একটা হয়ে গেল, লাল হয়ে গেলে উল্টে পাল্টে লাল করে এটাকে নামিয়ে নিতে হবে। তারপরে আর একটা কড়াও দেখিয়ে দিচ্ছি। প্রায় লাল হয়ে গেছে, দেখুন তলাটাও লাল হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে। এরকম করে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে।
এরপরে আর একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যখন পেঁয়াজ দিয়ে দিলাম, এবারে সুজিটাও দিয়ে দেবো। যে ভেজে রাখা বাকি সুজিটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবারে ময়দা দেবো, যতটা সুজি ছিল তার হাফ। লঙ্কা কুচি দিয়ে দিলাম। হাতে করে একটুখানি দিলাম ময়দা, ময়দা বেশি লাগে না, অর্ধেকটাই লাগে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ডিমটা ভেঙে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর আমি অনেকটা জল আগেই দিয়ে দেবো এবং আস্তে 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 ওটাকে গুলিয়ে নেব, মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিলাম এবং এই ব্যাটারটা এতে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর চারপাশে সুন্দর করে টেনে টেনে গোল করে দেবো। বাটিতে যতটা আছে সেটাও দিয়ে দিলাম টেনে। এবারে সবটাকে খুন্তি দিয়ে টানবো আর আঁচটা হাই করে দেবো। এইটা তো ঘোরানো যায় না, সেই জন্য ফ্রাই প্যানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিজের সুবিধা মতন ফ্রাই প্যান ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিচ্ছি। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন লাগলো। দেখুন আপনারা যেমন ঝাল খান সেরকম ঝাল দেবেন, লঙ্কা দেবেন বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি ঝাল কম খাই সেই জন্য ঝাল দিইনি। আপনার যদি আমার রেসিপি ভালো লাগে নিশ্চয় করে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়টাও করা হয়ে গেল। আর খুব সাবধানে করতে হবে, এটা আমার ফেটে গেছিলো। এগুলো ফেটেই যায় সুজির পরোটা, খুব সাবধানে উল্টাতে হয়। এক পাশটা ভালো করে হয়ে গেলে একটা রুটির তার দিয়ে ধরে সাবধানে উল্টে দিলাম। দেখুন ফেটে গেছে, আগেরটা ফাটেনি কিন্তু এটা ফেটে গেছে। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু তেল লাগলো, তেলটা তখন কম দিয়েছিলাম। এই দেখুন এটা ভেঙে গেছে, তলাটা দেখছিলাম হয়েছে কি না, উল্টানো যাচ্ছে না, ভেঙে গেল। এই পরোটা খেতে খুব ভাল লাগে বিকেলে নাস্তায়। এত বড় পরোটা একজনকেও খেতে পারবে না, এটা কেটে দিতে হবে, কিংবা ছোটো সাইজে বানালেও হয়। যতটাতে আমি বানিয়েছি দুটো, এটাতে 3টে বানালেও হয়, 4টে বানালেও হয়, কম কম দিয়ে। কিন্তু এটা একটু মোটা হয়। আমি থালা রেখে উল্টে দিলাম। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।